শিশু সে নিউরোটিপিক্যালি হোক আর স্পেশাল নিডই হোক, প্রত্যেকেরই কিন্তু শিক্ষার মৌলিক অধিকার, তাই না? এই মৌলিক অধিকারের জায়গায় কিন্তু আমাদের এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা তারা সুযোগই পাচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হলেও ওই শিশুটি কিন্তু আসলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, একসময় সেখান থেকে চলে আসতে হচ্ছে। কেন? এক হচ্ছে তার যে সহপাঠীরা আছে, সহপাঠীরা তাদেরকে গ্রহণ করছে না, শিক্ষক যারা আছেন তারা কিন্তু সেরকমভাবে প্রশিক্ষিত না। এই অবস্থাটার উত্তরণ ঘটানোর জন্য কি করণীয়? আমাদের এখানে কখনোই অটিজমের বিরুদ্ধে যে কর্তৃপক্ষের যে সমন্বিত প্রচেষ্টা, আমি বলবো যে কখনোই সেটা খুব একটা ভালোভাবে হয় নাই। অনেক ক্ষেত্রে লোক দেখানোর জন্য হয়েছে, অনেক ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তির জন্য কিছু লোক এটা করেছেন, অনেক ক্ষেত্রে এক ধরনের দায়বদ্ধতা আছে, নিয়মকানুন আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এই যে শর্ট টার্ম যেসব ডেভেলপমেন্ট গোল আছে সেইগুলির ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এইসব নানান কারণে আমাদের এখানে দায়সারাভাবে প্রচুর কাজকর্ম হয়েছে। প্রথমেই যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সারা দেশে একটা অটিজম রেজিস্ট্রি করা দরকার ছিল। আমাদের এখানে অটিজমে আক্রান্ত শিশুদের সঙ্গে সেরিব্রাল পলসি কিংবা অন্যান্য যে ডাউন সিনড্রোম বা অন্যান্য যে জেনেটিক ডিসঅর্ডারগুলি রয়েছে এইগুলিকে এক জায়গায় করে ফেলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে যে তালিকাটি করা হয় প্রতিবন্ধী শিশুদের তালিকা, যাদের বিশেষ শিশু আমরা বলি, এইসব ক্ষেত্রে দেখা যায় যে এইখানে মিশে গিয়েছে আর কে ডাউনস বেবি সেই জন্য সে বিশেষ শিশু আর কে অটিজমে আক্রান্ত সেই জন্য বিশেষ শিশু, এটা অনেক ক্ষেত্রে আলাদা করা সম্ভব হয় না। আমি বলবো একটা অটিজম রেজিস্ট্রি খুবই দরকার, যেখানে আমরা জানবো যে বাংলাদেশে কি পরিমাণ শিশু কোন স্পেকট্রাম লেভেলে অটিজমে আক্রান্ত। দ্বিতীয় হচ্ছে তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্যান্য যে ব্যবস্থাগুলি রয়েছে এইগুলির ক্ষেত্রে একটু সমন্বিত বাজেট পরিকল্পনা করে সেইটা খরচ করে তাদের জন্য একটা নিরাপদ সমাজ তৈরি করার চেষ্টা করা। আপনি দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে, বহু জায়গাতে এই শিশুরা বাথরুমে যেতে পারে না কারণ পাবলিক ডোমেইনে ভালো বাথরুম নাই। আপনি কোনো শপিং মলে গেলে, সিনেমা হলে গেলে দেখা যায় ওরা যেভাবে টয়লেট ট্রেনিং পেয়েছে বাথরুমটা সেই রকম নয়, উপযুক্ত না, ফলে তারা সেখানে যেতে পারে না। এই যে অসুবিধা তৈরি করে রাখা হয়েছে, অস্বাভাবিক একটা অবস্থা যেখানে সাধারণ মানুষও এই বাথরুমগুলি ব্যবহার করতে পারে না, সেখানে এদের জন্য আলাদা ব্যবস্থা নেই। আপনি দেখবেন যে স্টেডিয়ামগুলিতে যখন আন্তর্জাতিক খেলাধুলা হয় তখন এদেরকে নিয়ে যে আলাদা একটা গ্যালারিতে রাখা যাবে, অথবা তাদের জন্য এই যে লিফট, তাদের জন্য বসবার ব্যবস্থা, তাদের জন্য ভালো বাথরুম, তাদের জন্য একটু খাওয়ার জায়গা, বিশেষ করে ক্রিকেট খেলায় আপনি দেখবেন যে নাই। এত বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কিন্তু এই ব্যবস্থাগুলি নাই, ফুটবল স্টেডিয়াম কিন্তু এই ব্যবস্থাগুলি নাই, তারা খেলাধুলা, সিনেমা এইসব জায়গাতে যেতে পারে না। তারপরে আপনি দেখবেন যে আমাদের ভাতা দেওয়া হয় একটা এবং কিছু কর সুবিধাও দেওয়া হয়, কিন্তু এই কর সুবিধার পরিমাণ এত অল্প, দেখা যায় যে বছর শেষে একজন অটিজমে আক্রান্ত শিশুর বাবা মা 2,500 থেকে 3,000 টাকা, বড়জোর 5,000 টাকা কর সুবিধা পায়, কিন্তু এইটার জন্য তাকে যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয় সেটা অনেক বেশি। তো এই কারণে আমি মনে করি যে এই 2-2,5 হাজার টাকা কর সুবিধা আসলে এটা সুদে সুদি লোক দেখানো দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, বরং এইটা দিয়ে আরও এক ধরনের দায়সারা কাণ্ড কারখানা করা হচ্ছে। আমি মনে করি যে এদেরকে কিভাবে অর্থায়িত করা হবে এই শিশুদেরকে, সেই ব্যবস্থাটা থাকা দরকার। তাদের বিনামূল্যে পড়াশোনা করার ব্যবস্থা করানো, সরকারি বেসরকারি স্কুলে তাদের জন্য নির্দিষ্ট আসনে তাদেরকে ভর্তি করতে পারার সুবিধা, প্রত্যেক স্কুলে অটিজমের শিশুদেরকে যত্ন নেওয়ার মতো শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক এবং অ্যাটেন্ডেন্ট এইগুলি দেওয়া, এগুলো কিন্তু নাই। তারপরে ঢাকার বাইরে অ্যাসেসমেন্টের যে সুবিধা এগুলোও নাই, এগুলো অনেক কম। ফরিদপুরে একটি ছেলে বা ধরেন তেঁতুলিয়াতে একটি ছেলে যদি অটিজমে আক্রান্ত হয় বা কোনো মেয়ে যদি অটিজমে আক্রান্ত হয়, তার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, ওইখানে কোনো স্কুল আছে কিনা, সে আসলে পড়াশোনা করার জন্য কোথায় যাবে, তার জন্য তো তার পরিবার এলাকা ছেড়ে জেলা শহরে শিফট করবে না। তো এই যে ব্যাপারগুলি রয়েছে এইগুলি আমার কাছে মনে হয় অনেক দ্রুত অ্যাড্রেস করা দরকার। আরও বিষয় রয়েছে, এদের এক ধরনের ইন্স্যুরেন্সের প্রবর্তন করা উচিত, যে এই শিশুদেরকে যদি তার বাবা মা না থাকেন এবং ভবিষ্যতে তাদের যত্নের জন্য এই ফান্ডিংটার জন্য বাবা মা যদি কোনো একটি জায়গাতে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এইভাবে কোনো সোশ্যাল ফান্ডে বাবা মা টাকা দিতে থাকেন এবং এই টাকাটা একটা সময়ের পরে যদি সরকার এটাতে আরও টাকা যুক্ত করে তাকে ফেরত দেন, তাহলে দেখা যেতে পারে যে একটা সময় এই ছেলে মেয়েগুলি যখন বাবা মা থাকবেন না তাদের ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা পয়সা বাবা মা রেখে যেতে পারবেন। এরকম অনেক কিছু করার সুযোগ আছে।